একটা বার করতে পারে পরকীয়ার জেরে ফারজানা নামে এক নারীকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে বিপ্লব নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় মিরপুর ১ নম্বর দক্ষিণ বিসিল ৭ নম্বর রোডে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যায় বিপ্লব নামে ওই ব্যক্তি ৭ নম্বর রোডের মাথায় ফারজানার সাথে কথা বলছিল। পরকীয়ার জেরে এই ঘটনা হতে পারে বলে মনে করেন এলাকাবাসী। যেমন মাইসে কি করতে ফেম করতো সেমরার লাগে ওই সেমরি ফেম করতো। সেমরির জামাই আছে, মার্কেটে মানে দোকান আছে, এরও মার্কেটে ব্যবসা আছে। যেমন এদিকে খারা খারা সেমরা এডুকি কইতো যে আমার ওই শেষ করে লেছে, আমার ওই জীবনটাই শেষ করে লেছে, আমার সব উদা করে লেছে এডুকি। এছাড়া আমরা মানে পরকীয়া সম্পর্ক ছিল আর কি। কারণ আমি আবার যে একজন আসলো একটু আগে এসে আমার মোবাইলে ভিডিও দেখাইলো, বুঝছেন? ভিডিও দেখানোর পরে যে এই 20 মিনিট আগে আসছিল যে মেয়েটার বাচ্চা, ওনার বাচ্চাটা ওনার সাথে ছিল, তো 20 মিনিট আগে এসে ওই মহিলারা ভিডিও করছে। তো ভিডিও দেখাইলো পরে আমি লোকটাকে চিনতে পারলাম। মাঝে মাঝে আসতো না, আর অনেক আগে একদিন আসতো পরে আমি জিজ্ঞেস করছি ওনাকে, বলছি আমার খালাতো ভাই, ওনার খালাতো ভাই ওনাদের বাসায় আসতেই পারে। হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে বিপ্লব একটি ছুরি বের করে উপযুক্ত গলায় ও শরীরের বিভিন্ন স্থানে পোজ দিতে থাকে। ওই মহিলার আত্মচিৎকারে আশপাশের লোক এসে বিপ্লবকে ছাড়িয়ে নেয়। রক্তাক্ত অবস্থায় ফারজানাকে উদ্ধার করে। ওই মহিলা মানে টানাটানি করে, খালি মহিলা কইতে আছে যে বাচ্চাটা মারিয়ে লেবো, বাচ্চাটা মারিয়ে লেবো, গাই দিতে আছে বাচ্চাটা মারিয়ে লেবো। কারণ আমি এই শুনে মানে গেছি গাইয়া গায়ে দিয়ে যে ও এইভাবে ওই মহিলাটা এইভাবে কাটতেন না, এই আডুকে ধরিয়া খালি এইভাবে খালি গাই দিতে আছে। এই পর্যন্ত আমি দেখছি, দেখার পরে ওই চাকুটা ফালাই দিছে, ফালাই দিয়ে ওই আটকে যাওয়া দরকার। আমি জনগণের কইলাম যে ওরে ধরে। পরে জাতীয় জরুরি সেবা 999 কল দিলে দারুসালাম থানা পুলিশ এসে বিপ্লবকে আটক করে থানায় নিয়ে যায়। এই বিষয়ে দারুসালাম থানার অফিসার ইনচার্জ রকিব বলেন, 999 কল পেয়ে ঘটনাস্থল থেকে বিপ্লবকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আর ফারজানা নামের ওই নারীকে শহীদ সরওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 999-এর মাধ্যমে আমরা সংবাদ পেয়েছি যে এখানে এক মহিলাকে একজন স্টেপ করেছে এবং লোকজন যে স্টেপ থেকে আটক করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা পুলিশ পাঠিয়েছি। পুলিশ পাঠানোর পরে যে স্টেপ করেছে বিপ্লব, তার নাম, তাকে আটক করেছে এবং ভিকটিম ফারজানা তাকে হাসপাতালে প্রেরণ করছে ট্রিটমেন্টের জন্য। তার শরীরে একাধিক স্টেপ আছে, বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। ডেস্ক রিপোর্ট, আমাদের সমাচার।